নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সকালে কাজকর্মর পরে খাবার দাবার খাওয়ার পরে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে ক্ষেত আছে, খালি ওই জমির মধ্যে আমরা অনেক রকমের শাক সবজি লাগাই রাখি। তো এদিক থেকে আমি শাক নিতে আসলাম। আজকে পালং শাক রান্না করবো। আজকে মন চাইতেছে, অনেকদিন হয়েছে পালং শাক খাই না। তো পালং শাক রান্না করবো। অনেক পালং শাক কিন্তু হয়ে রয়েছে, অনেক রকমের শাকও হয়ে রয়েছে, ডাঁটা শাকও আছে, লাল শাকও আছে, কিন্তু আমি আজকে পালং শাক নেবো। পালং শাক বেগুন দিয়ে রান্না করলে খাইতে ভালোই লাগে। তো এই পালং শাক কে কে খাইতে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার আমাদের থেকে পালং শাক খাইতে পারে। আর শীত তো হালকা হালকা শীত পড়ে না এখনো, কিন্তু তো শাক খাইতে ভালোই লাগে। না, আর আজকে দেখা তেমন রোদ নাই, দেখেন তেমন রোদ কম। হ্যাঁ, লাল শাক আছে, পালং শাক আছে, অভাব না এই শাকের। কে কে খাইবেন শাক, চলে আসেন আমাদের এলাকায়, অনেক শাক আছে। অনেক শাক আছে, দেখেন কচি কচি শাক, খাইতে অনেক ভালো লাগে। আমাদের বাড়ির পাশে ওই জমি, এই জমির থেকে আমরা শাক তুলে নিই। দেখেন এদিকে অনেক রকমের শাক আছে, এদিকে এই যে মিষ্টি কুমড়া গাছ আছে, পালং শাক আছে, লাল শাক আছে। আমরা একটা ক্ষেতের মধ্যে অনেক সবজি লাগাই। এই এগুলা তুলে তুলে নিয়ে তারপরে খাই। বাড়ির পাশেই জমি। অনেক সুন্দর শাক, দেন কচি একবার পালং শাক, সেই স্বাদ। পালং শাক কিন্তু কান্না পছন্দ, সবারই খাইতে ভালো লাগে। বেগুন দেওয়া তো বেশি ভালো লাগে, আমার থেকে বেগুন দেওয়া পালং শাক খাইতে ভালো লাগে। তো আপনারা কিরকম পছন্দ করেন অবশ্যই বলবেন, কি দিয়ে রান্না করলে পালং শাক ভালো লাগবে বলবেন। ওদিক থেকে শাক লাগবে না। শাক তুলে নিলাম, এক সাজি শাক নিলাম, আর বেশি লাগবে না, চলবে। আর একদিন আবার আইসা নিয়ে যাবো। এই এই আদার এরকম করতেছিস কি রে, ঘাস না উড়ে?